নুসরাত ইমরোজ তিশা বাংলাদেশের ছোট পর্দার এক উজ্জ্বল নাম। ১৯৮৯ সালের ২০ ফেব্রুয়ারি জন্ম নেওয়া এই প্রতিভাবান অভিনেত্রী প্রথমে সঙ্গীতের মাধ্যমে নিজের পথচলা শুরু করেন। পরে নাটকের জগতে প্রবেশ করে দর্শক হৃদয়ে স্থায়ী জায়গা করে নেন। তার অভিনয়ের সাবলীলতা, এক্সপ্রেশন আর চরিত্রের গভীরে প্রবেশ করার দক্ষতা তাকে এনে দিয়েছে জনপ্রিয়তার শীর্ষস্থান। বিজ্ঞাপন থেকে শুরু করে টিভি নাটক, সর্বত্রই তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। হালদা চলচ্চিত্রে দুর্দান্ত অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রীর সম্মান অর্জন করেন। এছাড়া তিশার ঝুলিতে রয়েছে 10টি মেরিল প্রথম আলো পুরস্কার। আজ জানব তিশার সেরা 6টি নাটকের গল্প। 6. কোনো এক বিকেলে হলুদ শাড়ি। নাটকে তিশা একজন জনপ্রিয় নায়িকা, কিন্তু তার মেজাজ সবসময় খিটখিটে। অহংকার, রাগ আর নিজের নিয়মেই চলে সে। কাউকে সহজে সহ্য করতে পারে না। বিপরীতে তাহসান একজন শান্ত স্বভাবের মেকআপ আর্টিস্ট, তিশার অন্ধভক্ত হলেও সেটা কখনো প্রকাশ করেনি। প্রতিদিনের শুটিং সেটে নানা মজার ঘটনা, ভুল বোঝাবুঝি, অভিমান আর ইগোর সংঘর্ষে এক অদ্ভুত টানাপোড়েনে জড়িয়ে পড়ে তাদের সম্পর্ক। তিশার কঠিন আচরণের বিপরীতে তাহসানের নরম ব্যবহার ধীরে ধীরে তাকে নাড়া দিতে থাকে। ধীরে ধীরে সম্পর্ক বদলে যায় মনোভাব, আবেগ, হাসি আর অনুচারিত ভালোবাসার এক মিষ্টি গল্প ফুটে ওঠে এই নাটকে। 5. লাভ লেম। এই নাটকে তাহসান একজন আদর্শ ছেলের চরিত্রে অভিনয় করেছে, যে অ্যারেঞ্জ ম্যারেজের জন্য তিশাকে দেখতে যায়। কিন্তু তিশা তাকে বলে যেন সে বিয়েতে রাজি হয়ে যায়, কারণ তিশার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে সুবিধা হবে। এখান থেকেই শুরু হয় একের পর এক জটিলতা, টুইস্ট আর ভুল বোঝাবুঝির খেলা। সম্পর্ক, ভালোবাসা আর বিশ্বাসের দ্বন্দ্ব নিয়ে এগিয়ে যায় নাটক। গল্পের মোড় ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত বুঝতে পারবেন ভালোবাসা আর প্রতারণার মাঝে পার্থক্য কত গভীর। 4. মনের মতো মন। তাহসান আর তিশার পরিচয় হয় ইউনিভার্সিটিতে। ধীরে ধীরে তারা একে অপরের প্রতি দুর্বল হয়ে পড়ে। তবে শুধু সরল প্রেমের গল্প নয়, নাটকে রয়েছে বিশেষ চমক, যেখানে হাজির হন মির্জাবিন চৌধুরী। তার উপস্থিতি বদলে দেয় সম্পর্কের সমীকরণ। শুরু হয় ভুল বোঝাবুঝি, প্রতিযোগিতা আর সম্পর্কের পরীক্ষা। কে কাকে কতটা ভালোবাসে আর কে কার জন্য কি ছাড় দিতে পারে, সেই প্রশ্নের উত্তর খুঁজতেই এগিয়ে যায় গল্প। 3. শহর ছেড়ে পরানপুর। এই নাটকে তিশা আর ইয়াশ একে অপরকে ভালোবাসে। ঝোঁকের মাথায় শহর থেকে গ্রামে এসে বিয়েও করে ফেলে। তারপর শুরু হয় তাদের ভালোবাসার একটা ছোট সংসার। তিশা কনসিভ করে আর এদিকে ইয়াশ পায় নতুন টিউশন। কিন্তু সব ভালোবাসাই কি হয় চিরকালের? নাটকে দেখানো হয়েছে কাউকে একবার ভালোবাসলে ছেড়ে আসতে হয় না। যাদের জন্য আমরা ত্যাগ করি অবশেষে আঘাতটা সেই করে। একটা নির্ভরযোগ্য হাত কখনো ছাড়তে হয় না। নাটকে মশলা অ্যাড করার জন্য রয়েছে তাসনিয়া ফারিন। এখনও না দেখে থাকলে এখনই দেখে নিন এই নাটকটি। 2. সঙ্গী। নাটকে সিয়াম আর তিশার বিয়ে হয় পারিবারিকভাবে। কিন্তু বাসর রাতেই সিয়াম তিশাকে সুন্দর করে বুঝিয়ে দেয়, তার গায়ের রং কালো বলে সে কখনো তিশাকে মেনে নিতে পারবে না। সিয়াম জানিয়ে দেয় সংসার করবে ঠিকই, কিন্তু তিশার যেন কোনো স্বামীসুলভ প্রত্যাশা না থাকে। তিশা মনের কষ্ট লুকিয়ে সংসারের দায়িত্ব নিতে শুরু করে। চারপাশের বিদ্রূপ, নিজের প্রতি অবহেলা আর ভালোবাসাহীন জীবন তাকে ভেঙে দেয় বারবার। নাটকটি সমাজে গায়ের রং নিয়ে বিদ্যমান সংকীর্ণতা ও কালো মেয়েদের প্রতি অবমূল্যায়নের বাস্তব চিত্র তুলে ধরেছে। শিক্ষণীয় এই নাটকটি আপনার চোখ ভিজিয়ে দেবে। 1. প্রাক্তন। এটি আর টিভির এক অনবদ্য সৃষ্টি। এই নাটকে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। এই নাটকে ফুটে উঠেছে সেই ব্যাপারটি যা আমাদের সবার মাঝেই কম বেশি ছিল বা আছে। ভার্সিটি স্টুডেন্ট তিশা ভালোবেসে ফেলে তারই ক্লাসের শিক্ষক আফজাল শরীফকে, যে বয়সে তার অনেক বড়। চোখের বালি পোড়ানোর সময় সে পুরো ক্লাসের সামনে বলে সে বিনোদিনী হতে চায়। স্যার তাকে সামনে এনে সবাইকে দেখিয়ে মুখ করেন, এই হলো আমাদের ওয়েস্টার্ন ড্রেসের বিনোদিনী। অপূর্ব মনস্তাত্ত্বিক সংঘাতের ও অসম ভালোবাসার গল্প হচ্ছে প্রাক্তন। ভিকি জাহেদের পরিচালনায় জাবিতে শ্যুট করা এই গল্পের ডায়লগ ও সিনোগ্রাফি আপনাকে মুগ্ধ করবে। এখনও দেখে না থাকলে দেখে নিন এই নাটকটি। বন্ধুরা, এই ছিল আজকের লিস্ট। যারা তিশার নাটক দেখতে ভালোবাসেন, আশা করছি তাদের আজকের নাটকগুলি খুবই ভালো লাগবে। তাই মিস না করে এখনই দেখে ফেলুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
আল্লাহ হাফিজ।